সূর্য যখন পশ্চিমে উঠবে এই সময় তওবা কবুল হবে না। সেদিন মানুষ আল্লাহর কাছে বারবার কাঁদবে, ধর্ণা দিবে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সেদিন মানুষ কাঁদবে, হয়রান পেরেশান হয়ে যাবে, সূর্য তার শিডিউল পরিবর্তন করে ফেলবে, মানুষ কান্না শুরু করবে, এই জমিনের ভিতরে বিপর্যয় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে তাওবা কবুল করবে না। আপনি তাওবা করবেন এমন সময়ে সূর্য পশ্চিমে উঠবে। এটা হাদিসের ভিতরে নবীজি বলছেন 1450 বছর আগে। বর্তমান বিজ্ঞানীরা বলতেছে এখন যে সূর্য পশ্চিম দিকে উঠবে। যদি সূর্য পশ্চিম দিকে উঠে, এটা কি আপনি সাধারণ বিষয় মনে করেন? আল্লাহ শিডিউল যেদিন ব্রেক করে ফেলবে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে সবগুলা সাঁতার কাটতেছে। যেদিন এগুলার একটা ব্রেক করবে, সব তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা কখনো তার গোলামদের উপরে এরকম মুসিবত দিবেন না। এর বহু আগেই মুমিনদেরকে আল্লাহ ডেকে নিবেন। সব মুমিনরা, ইয়ামান থেকে একটা মৃদু বাতাস আসবে, মুসলমানরা এই ভূমিগুলার দিকে একত্রিত হবে। এই যে একটু আগে যে ভূমির কথা বললাম, শাম, ইয়ামান, এগুলোতে মুসলমানরা একত্রিত হবে, শামিল হবে। মুসলমানরা দুনিয়া থেকে চলে যাবে। বিদায় নেওয়ার পর, ইন্তেকালের পর এই জমিনে যারা থাকবে আবার নিকৃষ্ট মানসিকতায় পৌঁছায় যাবে। এই যে কথাগুলা বললাম, এগুলা সব কিয়ামতের বড় আলামত। এই বড় আলামতগুলা আল্লাহ মুমিনদেরকে দেখাবে না। এই বড় আলামতগুলো সব কাফেরদের সামনে প্রকাশিত হবে। আমরা এখনো বাইতুল অদুদ মসজিদে নির্দিষ্ট সময়ের আগে নামাজ পড়ার জন্য বসছি। মুসলমানদের কথা শুনলে আমাদের চোখে পানি আসে। আমরা অন্তত এই কথা বলতে পারি, আমাদের উপরে এত বড় বিপদ যিনি দিবেন না তিনি কে? 10টা বড় বড় আলামত, এগুলো একেবারে আখিরুজ জামান, শেষ জামানা, শেষ মুহূর্তে একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে পরের গুলা যেমন টাস টাস করে পড়তে থাকে, 10টা এরকম একটার পর একটা পড়বে। এই সময়ে তওবা কোনো কাজে আসবে না, কবুল হবে না। 2 সময়ে তওবা কবুল হয় না। এর মধ্যে একটা সময় হলো এমন, সূর্য যখন পশ্চিমে উঠবে এই সময়ে তওবা কবুল হবে না। সেদিন মানুষ আল্লাহর কাছে বারবার কাঁদবে, ধর্ণা দিবে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সেদিন মানুষ কাঁদবে, হয়রান পেরেশান হয়ে যাবে, সূর্য তার শিডিউল পরিবর্তন করে ফেলবে, মানুষ কান্না শুরু করবে, এই জমিনের ভিতরে বিপর্যয় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে তাওবা কবুল করবে না। আপনি তাওবা করবেন এমন সময়ে, এখন সময়টা আপনার তাওবা করার। এই সময়ে যখনই গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তাওবা করে ফেলেন। তাওবা করা মাত্র যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তাওবা সবচেয়ে সুন্দর অর্থবোধক বিষয় মনে হয়েছে আমার কাছে এইটা। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন নিজেকে খারাপ গুনাহের মধ্যে দেখতেন, এখন যদি নিজেকে আপনি সওয়াবের ভিতরে দেখেন, তাওবা করা তাওবাটা নিজেই একটা সওয়াবের কাজ। আপনি যখন গুনাহ ছেড়ে তাওবা করলেন, এটা একটা সওয়াবের হালত। আল্লাহরে ভয় পাইলেন, আরেকটা সওয়াবের হালত। 2 ফোঁটা চোখের পানি ফেললেন, আরেকটা সওয়াবের হালত। জবানের ভিতরে আস্তাগফিরুল্লাহ বললেন, আরেকটা সওয়াবের হালত। এরপরে যদি আল্লাহর কাছে একটু নতজানু হইয়া কান্নাকাটি কইরা বলতে পারেন, আল্লাহ আমি আর গুনার দিকে যাব না, সওয়াবের এমন হালত হলো আল্লাহ পাক শুধু সওয়াবই দেন নাই,
হতে পারে ওই দিনের তাওবা কবুল করে আল্লাহর ওলি হিসাবে যিনি কবুল করে ফেলবেন তিনি কে? এই জন্য তাওবা নিজে একটা সওয়াবের হালত। এর মধ্যে যতগুলো কাজ যোগ হলো সবগুলো আপনি সওয়াবের হালতে আছেন। অন্যায় ছেড়েছেন, ভালো কাজের দিকে আসছেন, সওয়াবের হালতে আছেন। অধিক পরিমাণে ইস্তেগফার পরে পরে আল্লাহর কাছে ক্ষমা চান। এই সময় দোয়া কবুলের সময়, ইস্তেগফারের সময়, বিপদ মুসিবত চারদিকে যেভাবে দানা বাঁধতেছে, পৃথিবীর অনেক কিছু এখন কিছু হলেই কালকে পর্যন্ত কয়েকটা চ্যানেল থেকে আমাকে ফোন দিছে যে হুজুর সিরিয়ার উপরে একটা আলোচনা আপনার কাছ থেকে চাই। চিন্তা করেন, এখন টেলিভিশনওয়ালারাও বুঝে যে এগুলাই এখন মানুষ সবচেয়ে বেশি দেখতে চায়। তো মানুষ কোন জিনিস সবচেয়ে বেশি দেখতে চায়? যেটার প্রয়োজন মানুষ বোধ করে। এখন দেখবেন নাটকের ভিতরেও নামাজের কথা বলে, নাটকের ভিতরেও অভিনয় বোঝানোর চেষ্টা করে যে নামাজ পড়াটা ভালো কাজ। আমি সেদিন ছোট্ট একটা ক্লিপস আমার চোখের সামনে চলে আসছে, দেখতেছি খানা খেতে বসছে, তো একজন পাশ থেকে বলছে বিসমিল্লাহ। তো ছোট বাচ্চা জিজ্ঞাসা করতেছে আব্বু এটা কি বললো? বলছে যে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়। কই তুমি তো আমারে শেখাও নাই। একটু পরে দেখা গেল ছোট বাচ্চারা তার বাবার সঙ্গে নামাজ পড়তেছে, যে বাসায় বেড়াতে আসছে তারা নামাজের অভ্যাস নাই। তো জিজ্ঞাসা করতেছে আব্বু চাচুরা কিসের নামাজ পড়ে? বলতেছে না ওনারা তো নামাজ পড়তেছে। কই তোমারে তো কোনোদিন নামাজ পড়তে দেখলাম না। কই কেন, গত জুমায়ও তো নামাজে গেছে। তাইলে কি আজকে কি জুমার নামাজ? কয় না না, আজকে জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে, এটা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত। কিন্তু তোমার আব্বা খালি জুমার নামাজে যায়, খালি জুমার নামাজে যাওয়ার নাম নামাজি না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার নাম নামাজি। ঠিক কিনা বলেন? এই জন্য যতজন আমার সামনে আছেন এখন সব জায়গায় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু দিনকে একটু জানা, ইসলামকে একটু জানা। কেমনে দিন জানবে? সিরিয়ার এই সংকটের পরে বিজয়ের পর আরো বেশি আগ্রহ মানুষের বেড়ে গেছে দুনিয়ার ভিতরে না জানি কি হয়। এই আগ্রহ থেকে আপনাদেরকে বলছি, আমার আপনার কাজ হচ্ছে শুধু দিন মেনে চলেন। দিন যদি আপনি একটু মেনে চলেন, এই যে আজকে একটা জুমাবার পেলাম, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, সূরা কাহাফ যদি আপনি তেলাওয়াত করেন, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কিসের থেকে আলোকিত? দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জালের ফিতনা কি এখন কম মনে হয় আপনার? কি পরিমাণ ফিতনা চারদিকে ছড়ায় আছে। এই ফিতনা থেকে যদি আপনার আমার বাঁচতে হয়, এই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত আমলের রুটিনে একেবারে প্রতিনিয়ত রাখেন। প্রত্যেক দিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, পারলে শেষের 10টা আয়াত প্রতিদিন পড়েন। যদি আপনার কোরআন তেলাওয়াত সহি না হয়, এখন মোবাইল আছে সবার হাতে হাতে, আপনি ডিভাইস থেকে ছেড়ে রাখেন। এরপরে আপনি আমি জুমাবারে সূরা কাহাফ পুরা তেলাওয়াত করার চেষ্টা করি, পড়ি। আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আরবিতে দোয়া মুখস্থ নাই, বাংলায় পানাহ চান। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। এই ফিতনা ভয়াবহ আকার ধারণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বললেন, একটা ফিতনা আসবে, যে ফিতনার নাম হবে দোহায় মা। বলেন কি নাম? এই দোহায় মা নামক ফিতনার কথা বলে নবীজি বললেন, লাতামাতহু লাতমাতান, এটা মাফউলে মুতলাক। মানে আমরা অনেক সময় বলি, আপনারা সবাই মাফউলে মুতলাক বুঝেন নাই, যারা আলেম ওলামা আছে ওনারা বুঝছেন। এখন আপনাদেরকে একটু বুঝাই দিই, তাহলে আপনারাও বুঝবেন। আমরা অনেক সময় বলি যে আজকে খাওয়ার মতো খেলাম, মানে কি? মানে এরকম খাওয়া খাইছি একেবারে গলা পর্যন্ত চলে আসছে, এটাকে আমরা বলি খাওয়ার মতো খেলাম। এরপর অনেক সময় আমরা যদি কোনো একটা বিষয় আপনি বলছেন যে ভাই একটু বিষয়টা দেখেন, না আমি দেখার মতো দেখব,
তাহলে দেখবো বললেই তো হইতো। দেখার মতো দেখবো মানে কোনোভাবে এটা মিস হবে না, আমি ভালোভাবে দেখতেছি, গুরুত্ব সহকারে দেখব। ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাতামাতহু লাতমাতান, এমন একটা সময় পার হবে না যেই সময়টা দোহায়মা নামক ফিতনা আসবে, সবার ঘরে ঘরে এই ফিতনা ঢুকবে।